নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো থাকার চেষ্টা করছি। তো সবার পুজো কেমন কাটলো? তোমাদের সাথে তো এর আগেও আমি খাসির মাংসের চর্বি দিয়ে এঁচোড় করে দেখিয়েছি। তো ভাবলাম আজকে একটু ঘুগনি রান্না করি, কারণ কিছুটা খাসির মাংসের চর্বি রয়ে গেছিলো। এদিকে আলু কিছুটা সেদ্ধ করে রেখেছি, মটরটাও লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছি। কড়াই যেহেতু এরকম অবস্থা, ভাবছো আগে রান্না করেছি তারপরেই ঘুগনিটা রান্না করতে চলে আসলাম। কড়াই ফোড়ন দিয়ে দিয়েছি, গোটা গরম মশলা, জিরে, শুকনো লঙ্কা, তারপরে পেঁয়াজ, রসুন, আদা, একটু লঙ্কা পেস্ট করে, টমেটো দিয়েছিলাম কিছুটা পেস্ট করে, ওর মধ্যে আমি কড়াইয়ে দিয়ে দিলাম। তো বন্ধুরা, তোমরা কি আমার মতন এরকম খাসির চর্বি দিয়ে ঘুগনি খেতে ভালোবাসো? একটু কমেন্ট করে জানিও। অনেক দিন পরে তোমাদের সাথে একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। আশা করি তোমরা আমার ভালোবাসা দেবে। তোমাদের ভালোবাসায় আমার এই পথ চলা। তো চর্বিটা দিয়ে মশলাটার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। আমার কথা শুনেই বুঝতে পারছো শরীরটা ঠিক নেই, এখনও পর্যন্ত সুস্থ হতে পারিনি। তো সেদ্ধ করে যে আলুটা রেখেছিলাম সেটাকে একটুখানি ভেঙে ভেঙে আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো সেই আলুটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। সব কিছু পরিমাণ মতো দেওয়ার পরে যার যেটুকু প্রয়োজন, যে যেরকম ঝাল খায় সেই আন্দাজেই এইখানে ঝাল দিতে হবে, লবণও দিতে হবে। তো আমার একটা প্রিয় খাবার খাসির মাংস, এবং তারই চর্বি দিয়ে এই ঘুগনিটা হচ্ছে হিসাব মতো, কারণ খাসির মাংস আগের দিন খাওয়া হয়েছিল, তো কিছুটা চর্বি ছিল, আমি সেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। তা যে মটরটা সেদ্ধ করে রেখেছিলাম সেই মটরটা আমি এখন এটা দিয়ে ঘুগনি করে ফেলছি। তো যাই হোক, দেখো ভালো করে কষিয়ে নিচ্ছি আমি সব কিছু দিয়ে। দেখতে খুবই সুন্দর লাগছে, খেতেও খুবই সুন্দর হয়েছিল। তো কুকারের মধ্যে কিছুটা গরম জল বসিয়ে দিয়েছিলাম, সেটাই এর মধ্যে দিয়ে দিলাম। সাধারণত গরম জল দিলে ঘুগনিটা খুব সুন্দর লাগে খেতে। আর এখানে আমি কোনো রকম আর গরম মশলাটা ব্যবহার করব না, যেহেতু আমি ফোড়নে গোটা গরম মশলা দিয়ে দিয়েছিলাম, সেহেতু আর ব্যবহার করব না। দেখো চর্বিগুলো কি সুন্দর গোটা গোটা রয়েছে, আর রঙটাও খুব সুন্দর এসছে। বলে ঘ্রাণেনও অর্ধেক ভোজন, আবার রূপেনও অর্ধেক ভোজন। যাই হোক, আগে দর্শনধারী পরে গুণ বিচারী। তা দেখতে তো সুন্দর হয়েছে, যাই হোক খেতেও কিন্তু সুন্দর হয়েছিল। তোমাদেরকে পাঠাতে পারছি না, তার জন্য দুঃখিত, কিন্তু তোমরা আমার রান্নাটা দেখে বলে দিও যে রান্নাটা কেমন হয়েছে।